বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আল সাইয়্যিদিল মুরসালিন। আজ আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসের 12 রমজানের ফজিলত নিয়ে। রমজান শুধু একটি মাস নয়, এটি একটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রতিটি দিন বিশেষ, প্রতিটি মুহূর্ত মূল্যবান। আজকের এই আলোচনায় আমরা জানব 12 রমজানের গুরুত্ব, রমজানের দ্বিতীয় দশকের বিশেষ আমল, এই দিনে করণীয় ও দোয়া ইবাদত, আত্মাশুদ্ধির শিক্ষা। 12 রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের পবিত্র মাস। রমজানের দ্বাদশ দিন, যা আত্মাশুদ্ধির, ইবাদত এবং রোজার মাধ্যমে মুত্তাকিন হওয়ার একটি বিশেষ সময়। ঐতিহাসিকভাবে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল। এছাড়াও এই দিনে ইসলামের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্ক রয়েছে। 12 রমজানের মূল ব্যাখ্যা ও তাৎপর্য। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব। রমজান মাসের 12 তারিখ হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছিল বলে অনেক বর্ণনায় পাওয়া যায়। বদর যুদ্ধ ও অন্যান্য ঘটনা। 2 হিজরি সালের 12ই রমজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়েছিলেন, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এছাড়াও 13 হিজরিতে বুয়াইবায়ের যুদ্ধ এবং 265 হিজরতে কায়রোতে ইবনে তুলুনের মসজিদের নির্মাণ কাজ এই দিনে সম্পূর্ণ হয়েছিল। রমজানের আত্মিক চেতনা। রমজানের 12তম দিনটি রোজার মাধ্যমে আত্মশুদ্ধি, দানশীলতা এবং আল্লাহর নৈকট অর্জনের সুযোগ নিয়ে আসছে। এটি রোজার মাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মুমিনদের ইবাদতে আরও মনোযোগী হওয়ার তাগিদ দেয়। সারসংক্ষেপে 12 রমজান হলো ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মৃতিবহ দিন এবং পবিত্র রমজান মাসের ইবাদত ও আত্মাসংযোগের চর্চার একটি অংশ। 12 রমজান সম্পর্কিত অন্যান্য ঐতিহাসিক ঘটনা। 12 রমজান আহমদ ইবনে তুলুন ইরাক থেকে মিশরে প্রবেশ করেন। 12 রমজান বিখ্যাত ধর্মপ্রচারক ইবনে আল জাওজি ইন্তেকাল করেন। রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা 185। রমজানের 3টি দশক: রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। আজ 12 রমজান, অর্থাৎ আমরা প্রবেশ করেছি মাগফিরাতের দশকে। প্রিয় দর্শক, দ্বিতীয় দশক হলো গুনাহ মাপের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। 12 রমজান মানে আত্মা সমালোচনার দিন, তওবার নতুন সুযোগ, গুনাহ থেকে ফিরে আসার আহ্বান। এই দশকে বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাইহি। ইতিহাসে রমজান মাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যেমন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল রমজান মাসে। ইসলামের বিজয়ের সূচনা হয় এই মাসেই। রমজান আমাদের শেখায় সংযম, ধৈর্য, আত্মশুদ্ধির মন্ত্র। রমজানে করণীয় আমল: বেশি বেশি তওবা করা, দিনে 100 বার ইস্তেগফার পড়া অবশ্যই করুন। কুরআন তেলাওয়াত, কমপক্ষে 1 পারা তিলাওয়াতের চেষ্টা করুন। দান সদকা, গোপনে দান সদকা করুন, এতে গুনাহ মাফ হয়। তাহাজ্জুদ নামাজ, রাতের শেষ অংশে 2 রাকাত হলেও পড়ুন। 12 রমজান আমাদের মনে করিয়ে দেয়, রমজান প্রায় অর্ধেক শেষ। আমরা কি পরিবর্তন হয়েছি? আমাদের নামাজ কি ঠিকঠাক হয়েছে? গীবত কি ছেড়েছি? মোবাইলের অ্যাপ ব্যবহার কি কমিয়েছি? আজই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি আল্লাহর দিকে ফিরে আসব। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, নাজাতের উপায় কি? তিনি বললেন, তোমার জিহ্বাকে সংযত রাখো, ঘরে অবস্থান করো, গুনাহের জন্য কাঁদো। এই শিক্ষা 12 রমজানের বার্তা। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন। এই 12 রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের দিন বানিয়ে দিন। আমাদের কবরের আযাব থেকে মুক্তি দিন। আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাফেজ।